হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি ঢেঁড়স আর আলু দিয়ে একদম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়েছি আমি 2টা শুকনো লঙ্কাকে অর্ধেক করে, আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। অবশ্যই এই ভাজিতে কালো জিরাটা ফোড়ন দিবেন, তাহলে দেখবেন খেতে হয় কিন্তু অসাধারণ মজার। এখন আমি দিয়ে দিব 3 থেকে 4 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিব আমি 2টা পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব একটা আলুকে আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিব। নতুন এই ঢেঁড়স ভাজি খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। একবার হলো আলু দিয়ে ঢেঁড়স এইভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। আমি এখন মিডিয়াম টু লো আছে আলুটাকে একটু ভেজে নিব। রাতে কোনো কিছুই খেতে ভালো লাগছে না, অবশ্যই বন্ধুরা রাতের ডিনারে ঝটপট এইভাবে আলু আর ঢেঁড়স দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আলুটা আমি একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো কিন্তু আমি একটু মোটা মোটা কিউব করে কেটে নিয়েছি। আর এইভাবে কিউব করে কেটে নিলে কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আমি এখন ঢেঁড়সটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিবেন। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আমি এখন দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে এই পর্যায়ে দেখবেন একটু বিজল বিজলের মতো হয়, তখন কিন্তু আপনারা কোনো টেনশন করবেন না, কারণ দেখা যাবে যে এটা ভাজতে ভাজতে ঠিক হয়ে গেছে। আর দেখতেই পারছেন বন্ধুরা ঢেঁড়সের রং কিন্তু আমার একদম সবুজই রয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি আবারও একটু মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ এখন কিন্তু হাই হিটে ভাজলে ঢেঁড়সটা কড়াইতে চারদিকে লেগে যেতে পারে, সেই জন্যে। আমার ঢেঁড়স ভাজি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সরিষা বাটা। এই সরিষাটাকে আমি কিন্তু 2টা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেশ মিহি করে বেটে নিয়েছি শিলবাটায়। নামানোর আগে কিন্তু সরিষা দিয়ে তারপরে কিন্তু নামাবেন। এইভাবে একবার হলো আপনারা ভাজিটা করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। একবার যদি তৈরি করে খান তাহলে কিন্তু আপনারা বারবার তৈরি করে খেতে পারেন, এতটাই মজার হয়। বন্ধুরা দেখতেই পারছেন ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ঢেঁড়স ভাজি। আমার আলু আর ঢেঁড়স কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। ঢেঁড়সের রং কিন্তু একদমই সবুজ রয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ঢেঁড়স ভাজি। সকলেই ভালো থাকবেন।